প্রথমবার আমাদের চ্যানেলে ইউনমিনের ওয়ান শট, আর শুধুমাত্র এটা তোমাদের জন্য। তো যাই হোক, থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমাদের সুগা হচ্ছে গুন্ডা টাইপের একটা ছেলে, বাট এত বড় যে মাফিয়া ডন এই টাইপের কিছু না। থাকে না যে এলাকার কিছু একটু পাওয়ারি গুন্ডা এই টাইপের, বড় ভাই এই টাইপের। তো আজকে আমাদের জিমিনের বিয়ে, কিন্তু সুগার সাথে না। দেখা যাক কার সাথে। ওফ, থ্যাংক গড আজকে আমার বিয়ে। আমার যে কি ভালো লাগতেছে। এই বিয়েটা যে আমার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা শুধু আমি জানি, আর কেউ জানে না। থ্যাংক ইউ সো মাচ আমাকে বিয়ে করার জন্য। তুমি যে আমাকে বিয়ে করতে চাইছো এটা আমি অনেক খুশি হয়েছি। সত্যি তোমাকে বিয়ে করে আমি অনেক হ্যাপি হব, আর আমি একটু বিপদ থেকে বাঁচব। আমিও তো তোমাকে বিয়ে করার জন্য পাগল ছিলাম, মানে সুন্দর একটা বউ আমার হবে এটা আমি সবসময় ভাবতাম, কিন্তু একজনের জন্য পারতাম না। আমি জানি তুমি কার কথা বলতেছো। টেনশন করো না, কিছু হবে না। আমাদের বিয়েতে আজকে কেউ কিছু করতে পারবে না। আমরা তাড়াতাড়ি বিয়ে করব এবং তাড়াতাড়ি একে অন্যের হয়ে যাব, তাই না বুঘম? আমি জাস্ট চাই বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, যত দ্রুত সম্ভব। আমি না সত্যি ভাবতে পারতেছি না যে তুমি আমাকে বিয়ের জন্য রাজি হয়ে যাবা। মানে আমাকে আমাকে যে কিনা তুমি ভার্সিটিতে পাত্তাই দিতা না, সে আজকে বিয়ের জন্য রাজি। আমি অবাক পুরা। আরে ভাগ্য কখন কোন দিকে ঘুরে যায় সেটা তো বলা যায় না। ভাগ্যে কার কি লেখা আছে, কে কার সাথে বিয়ে হবে, কে কার হবে, সেসব আমরা কেউ কিছু জানি না। তাই তোমাকে ইগনোর যখন করছি তখন তো ভাবিনি তোমার মতো ভুন্দা একটা ছেলে আমার হাজবেন্ড হবে। উফ, আল্লাহ আল্লাহ করে যেন বিয়েতে কোনো ঝামেলা না হয়। এই সুন্দরী বউটাকে আমার 100% চাই, চাই মানে চাই। তো যাই হোক, আমাদের কাজী সাহেব কবুল পড়াচ্ছিল, তো আমাদের জিমিন অলরেডি কবুল বলে ফেলছে। যখনই ছেলেকে কবুল বলতে বলছে ওই টাইমে হাজির হয়েছে সুগা। হ্যাঁ কাজী সাহেব, কবুল কবুল আর কবুল। তার মানে জিমিনকে আমি বিয়ে করে নিলাম। কবুল বললে বিয়ে হতো। তুই আবার আসছিস? মানে তোর সমস্যাটা কি আমি বুঝি না। আমার সমস্যা কি মানে? আমার সমস্যা তো একটাই, তুমি জানো না বিয়ে করতেছো। ভালোই তো। যাই হোক, তুমি কবুল বলছো, আমি কবুল বলছি, এখন তো তুমি আমার বউ, রাইট? ফুকা, আমি তোকে কিন্তু এখন সবসময় এরকম কি নাটক শুরু করছিস? তুই কি আবার আমার বিয়ে ভাঙতে আসছিস? তুই আমার বিয়ে ভাঙবি? হ্যাঁ বিয়ে ভাঙবো। তুমি রেকর্ড করবা 1000টা বিয়ে ঠিক করে, আর আমি রেকর্ড করব 1000টা বিয়ে হাতুড়ি দিয়ে ভেঙে। বুঝছো? তো এখন তো তুমি আমার বউ, চলো আমার বাসায় চলো, আমার সাথেই থাকবা তুমি। তোর সাহস তো কম না। তুই জানিস আমার কার সাথে বিয়ে হচ্ছে? আমার যার সাথে বিয়ে হচ্ছে সে তোর টেংরি ভেঙে দিবে। সে যদি একবার জানে যে তুই আমাদের বিয়ে ভাঙতেছিস, সে তোর ঠ্যাং ভেঙে সাউথ কোরিয়াতে পাঠিয়ে দিবে। তখন তুই হাঁটার উপযোগী হবি না। আচ্ছা, তোমার স্বামী বিয়ে ভাঙবে, আই মিন আমরা যে বিয়ে করলাম এটা ভাঙবে? ডাকো না হাজবেন্ডকে, দেখি কি করে। তো আমাদের জিমিন খুব আশা নিয়ে ভরসা নিয়ে পিছনে তাকায়, দেখে যে বগম নেংটি খিচে দৌড় মারছে, আই মিন সুগাকে ভয় পেয়ে। তো দেখা যাক। এমনি আমি ওকে ভুন্দা বলতাম না। শালা ভুন্দার একটা লিমিট থাকে। মানুষ এত ভুন্দা হয়। ঠিক আছে, তুই মারামারি করতে পারবি না, তুই সামনে এসে দাঁড়াতো, তুই তিনটা ঘুষি খাবি, তুই আমাকে প্রোটেক্ট করতে পারবি। ও আসলে চ্যাংড়া মানুষ, হচ্ছে বেডি বেডি বেনা। ওর সাথে যে কেন আমি বিয়ে করতে চাইছিলাম। সুগা, তুই কি চাস বল? কি চাস তুই আমার থেকে? আমি আর কি চাবো তোমার কাছে? তোমার যা কিছু সব তো অলরেডি আমার হয়েই গেছিল। আমি জাস্ট চাই তুমি আমার সাথে যাবা। না, আমি তোর সাথে যাবো না শয়তান বিলাই। তাই? তো যাই হোক, আমাদের জিমিন হচ্ছে না বলছে যে ও একদম খুব গ্যারান্টি যে আজকে সুগা ওকে কিছুতেই সুগার বাসায় নিয়ে যেতে পারবে না। তো আমাদের সুগা কি করছে জানো? সুন্দর করে একটা স্প্রে বের করে জিমিনের নাকে মুখে দিছে, ও অজ্ঞান হয়ে গেছে। তারপর বাসায় নিয়ে আসছে সুগাদের, বাসায় আনার পর জিমিনের জ্ঞান ফিরলো। তুই আমাকে আমাকে এভাবে নিয়ে আসছিস কিসের জন্য? তুই কি করতে চাস? আমার জীবনটা একদম ধ্বংস করে দিছিস। কয়টা বিয়ে ভাঙবি তুই আবার? কেন আমার বিয়ে ভাঙতেছিস তুই? আমার এই জিনিসগুলো পছন্দ না সুগা। সুগা, তুই আমার জীবনটাকে এভাবে হেল করে দিতে পারিস না। তুই নিজের জীবনকে হেল করছিস। আমি তো তোমার জীবন হেল করতে চাই না, আর আমার জীবন হেল তো তুমি করছো, তাই না বেবি? আর আরেকটা কথা, আর কি জানি বলে, কয়টা বিয়ে ভাঙবো না? জয়টা করবা তয়টাই ভাঙবো। কেন? কেন তুই আমার বিয়ে ভাঙবি? কি চাস তুই আমার থেকে? আমি তো বুঝতেছি না। আমি বলে দিচ্ছি না, আমি তোর হতে পারবো না। তোর মতো গুন্ডার আমি হতে পারবো না। আমার হইতে পারবি না মানে কি? তুই আমার হইতে পারবি না এটার মানে কি? প্রেম করার সময় মনে ছিল না
6টা বছর তুই আমার সাথে প্রেম করছিস, আমার বুকে কত কোটিবার মাথা রাখছিস তার হিসাব নেই। এখন অন্য বেটাকে বিয়ে করবি আর আমি মাইনা নিব? প্রেম করার সময় জিমিন জানতো না যে সে একটা গুন্ডার সাথে প্রেম করতেছে। তুই তো একটা গুন্ডা, তুই মানুষকে মারিস, ঘুষাইস, কিল দিস, এগুলো তো আমার পছন্দ না। তুই যে লাইফে আছিস। আচ্ছা, ওকে ওকে, তুমি ভার্সিটিতে যাইতা, তোমাকে আজে বাজে ছেলেরা ডিস্টার্ব করতো, অ্যাজ এ বয়ফ্রেন্ড তাদের ঘুষি মারলাম আর আমি গুন্ডা হয়ে গেলাম? সিরিয়াসলি জিমিন? সুখা, গার্লফ্রেন্ডকে প্রোটেক্ট করা আর ওভার পসেসিভ হওয়ার মধ্যে তফাৎ আছে। তুই এগুলা বুঝবি না, আসলে তুই বুঝলে না আমাকে এভাবে তুলে আনতি না সন্ত্রাসীদের মধ্যে। তুই সন্ত্রাসী। তো এটা বলে আমাদের সুগার কিছুই যায় আসলো না। জিমিন খুব নড়াচড়া করতেছিল, তো জিমিনকে একটা রুমের মধ্যে আমাদের সুগা আর কি আটকায় রাখছে। তোমাদের বলে রাখি, রুমটা কিন্তু লাক্সারি রুম, রুমের মধ্যে সব কিছু আছে। তো কিছুক্ষণ পর আমাদের সুগা জিমিনের জন্য খাবার নিয়ে আসছে, কারণ জিমিন অনেকক্ষণ থেকে খায় না। তো দেখা যাক। বউ, আমার অলিখিত বউ, তোমার জন্য তোমার ফেভারিট চিকেন বিরিয়ানি নিয়ে আসছি উইথ ফালুদা। উইয়ার্ড খাবার, বাট তুমি তো খাও। আমি খাবো না, আমার খাইতে ইচ্ছা করতেছে না। আমি বলছি না আমি খাবো না, আমার ইচ্ছা করতেছে না। কেন, কিসের জন্য খাবার নিয়ে আসছিস? আমাকে মুক্তি দে, আমাকে বের হইতে দে, আমাকে একটা সুন্দর জীবন যাপন করতে দে সুগা। এরকম করিস না তুই। সুন্দর জীবন যাপন? হ্যাঁ, তোমার সুন্দর জীবন যাপনের জন্যই তো ব্রেকআপ করছিলাম, তাই না? তুমি বলছিলে আমার থেকে বেটার পাবা, বাট 5টা বিয়ে ঠিক করলা, কই একটাও তো বেটার ছিল না। তারা বেটার ছিল কি ছিল না সেটা আমি জাস্টিফাই করছিলাম, তুই না। এখন যদি আমি দুনিয়ার সবচেয়ে ভালো ছেলের সাথে বিয়ে ঠিক করি, তারপরে তো তুই ভাঙবি। কেন জানিস? কারণ তুই অনুতপ্ত বোধ করছিস, ফিল করছিস যদি এত ভালো একটা গার্লফ্রেন্ড পাইছিলি, এখন সে নাই তোর কাছে। আমি এখনো বলি, আমি ভালো গার্লফ্রেন্ড পেয়েছিলাম, সেটা এখনো আমার কাছে আছে, আজীবন আমারই থাকবে। আমি কি বলছি বুঝছস? আরেকটা কথা, তুই আমাকে যে গুন্ডা বলিস, সেটা বলিস, সেটা বলিস, ওকে ফাইন, যে আমি গুন্ডা, আমি বদমাইশ, আমি লাফাঙ্গা, আমি সব কিছু, আমি সব থেকে খারাপ পার্সন দুনিয়ার। কিন্তু একটা কথা মনে রাখিস, আমার জিমিন কোনো উল্টা পাল্টা পার্সনের কাছে যাবে আমি মানবো না। ও আচ্ছা, তোর কাছে যাবো এটাই তুই মানবি, তাই না? তোর থেকে 100 গুণ ভালো ছিল সে 5টা ছেলে, আমি তাদেরকে বিয়ে করলে সুখে থাকতাম। তোর সাথে থাকলে তো আমার কোনো গ্যারান্টি নেই, মানুষ এসে আবল তাবল কোনো কিছু করে ফেলতে পারতো। কারণ তুই একটা সন্ত্রাসী। হ্যাঁ, সন্ত্রাসী? আমি তো তোর 5টা বিয়েতে অস্ত্র ছাড়া, উইদাউট অস্ত্র আমি গিয়ে সামনে দাঁড়াইছি, তোর 5টা সামনে উঠা পুঠা দৌড় মারছে, তারা তোরে কি প্রোটেক্ট করতো বল? কি প্রোটেক্ট করতো? দেখ সুগা, এত কিছু জানতে হবে না। মোরাল অফ দ্য স্টোরি, তুই গুন্ডা ছিলি, তুই গুন্ডা আছিস, আর তুই সবসময় গুন্ডা থাকবি। আমার চোখে তুই সবসময় একটা গুন্ডা, একটা ছেলে যে কখনো ভালো হতে পারে না। ওকে ফাইন, আমি গুন্ডা ছিলাম, গুন্ডা আছি, গুন্ডা থাকবো, তোর জন্য থাকবো। আমি পাল্টাবো না নিজেকে, আমি বদলাবো না, আমি থাকবো গুন্ডা। আমি 1000টা ছেলেকে মাইরা কোপায় শেষ করে ফেলবো। কি করবি তুই? তোর জন্য পারবো। কি করবো আমি? কিছু করার জন্য বাকি রাখছিস নাকি? তুই তো আমার সব কিছু শেষ করে দিছিস, বরবাদ করে দিছিস, ধ্বংস করে দিছিস। আমাকে তো বাঁচতেই দিচ্ছিস না, মেরে ফেল। সবকিছু? তোমার কোনো কিছুই আমি শেষ করি নাই, তুমি আমার লাইফটা শেষ করছো। তোমার কোনো আইডিয়া আছে যে 6টা বছর যে মুখটা দেখে আমি বেঁচেছিলাম, এই 6 বছর পর তোমার ব্রেকআপের জন্য আমি কতটা কষ্ট ফেস করছি? তুই নিজেকে বদলাসনি কেন তাহলে? তুই তো পারলে নিজেকে বদলাতে পারতি, বদলালে তো তুই আমার থেকেও ভালো ছেলে পাইতি সুগা। আমি বিরিয়ানি খেয়ে যাচ্ছি, তুমি বিরিয়ানিটা খেয়ে আমি নিও। বিরিয়ানি খাবো না। তো অনেকক্ষণ পর আমাদের সুগা মানে জিমিনের জন্য অনেক কিছু, অনেক ব্যবহারিক জিনিসপত্র নিয়ে আইসা দরজা খুলে দেখে জিমিন ঠাডা মালিকার মতো বসে আছে, আর ও সত্যি সত্যি বিরিয়ানি খায় নাই, আর কান্না করে চোখগুলা ফুলায় ফেলছে। তো এটা দেখে আমাদের সুগা কিন্তু খুব রেগে গেছে, আর রেগে যাওয়ার পর জিমিনকে যা বলতেছে, সমস্যাটা কি? কয়দিন খাবা না তুমি? কয়দিন? 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 1 বছর? কতদিন খাবা না? কতদিন তুমি জিদ করবা আমার সাথে? বলো, কতদিন জিদ করবা? খাবো না আমি। না খেয়ে মরে যাব, মরে পড়ে হাড্ডি হয়ে শুকনা হয়ে মাটির উপর পড়ে থাকবো। তারপরে তোর মতো গুন্ডার টাকা দিয়ে আমি খাবো না। বারবার আমাকে গুন্ডা বলার মানেটা কি তোর? গুন্ডাকে গুন্ডা বলবো না তো কি সাধু বলবো? তার মানে তুই খাবি না? না, গুন্ডার টাকায় খাবো। লাস্ট বার বলতেছি, খাবি না? তোকে আমি লাস্ট বার বলতেছি, তোর মতো একটা গুন্ডার উপার্জনের টাকা দিয়ে আমি খাবো না। এইসব নাপাক টাকা, অপবিত্র টাকা খাবার জিমিন খায় না। অপবিত্র না?
ওকে ফাইন, খাইতে হবে না। তুই না খেয়ে তুই এখানে মরে পড়ে কঙ্কাল হয়ে থাক, ঠিক আছে? তারপর তোর কঙ্কাল নিয়ে আমি সংসার করব। এত জিদ তোর কোথায় থেকে আসে? তুই আমাকে যা কিছু বল সুগা, কোনো কিছুতেই কিছু হবে না। এই খাবার আমার মুখ দিয়ে উঠবে না, সেটা আমি বলে দিলাম। যা এখন। তো আমাদের সুগার মেজাজ গরম হয়ে গেছে, জিনিসপত্র ভাঙ্গি করে একদম ঘর থেকে বের হয়ে গেছে, বাট স্টিল জিমিন কিন্তু খাবারগুলো খায় নাই। কিছুক্ষণ পর এই যে খাবার নিয়ে আসছি, বিরিয়ানি। এবার তো দয়া করে খান, খেয়ে আমাকে উদ্ধার করেন। একদিনের মধ্যে চেহারাটা শুকায় কি হয়ে গেছে। খাও এখন। আমি বলছি না আমি আসলে তুমি কি কানে শোনো না সুগা? আমি তো বলছি যে আমি খাবো না, আমার খাইতে ইচ্ছা করতেছে না, আমার ভালো লাগতেছে না, আমার মুডটা খারাপ, বিরক্ত লাগতেছে, আমার রাগ উঠতেছে, আমার জিদ উঠতেছে, আমার মন চাইতেছে আমি সবকিছু ভেঙে ফেলি, দুনিয়ার বাইরে চলে যাই, আমার এই জীবনটা আর ভালো লাগতেছে না। মানুষ খালি পেটে এত কথা কিভাবে বলতে পারে আমি কিচ্ছু বুঝি না। শোন, এবার আরেকটা কথা বলে আমি কিন্তু গলা টিপা মাইরে ফেলবো। এটা আমার কষ্টের টাকা, ঠিক আছে? আমি বাইরে গেছিলাম, আমি কষ্ট করে টাকা উপার্জন করে খাবার নিয়ে আসছি। বাহ, শুনে অনেক খুশি হলাম, কিন্তু আফসোস এই খাবারের জিমিন মুখে তুলবে না, বের হয়ে যায় এখান থেকে। তো আমাদের সুগা কিন্তু প্রচুর, মানে ও একদম দাঁতে দাঁত কিটমিট করে জিমিনে, কারণ জিমিন অনেক তেরা, সুগাও অনেক তেরা। তো সুগা কি করলো, খাবার টাবার রুমের মধ্যে রেখে ও মানে বাইরে চলে গেল। তো জানালার ফুকা দিয়ে দেখলো যে জিমিন খাবারগুলো খাইছে। তো এরপর আমাদের সুগা ঘরের ভিতর আসার পর জিমিন যেটা বললো, এই সুগার বাচ্চা, তুই আবার আসছিস কিসের জন্য ঘরের ভিতরে? তুই কি চাস আমার থেকে? হ্যাঁ বলতো, আমি তোর সাথে সংসার করি। আরে সংসার তো পরের কথা, আমি ভাবলাম তুমি বিরিয়ানি খাবা না, রাগ করে আসো, নষ্ট হয়ে যাবে, আমি নিয়ে গিয়ে খাই। ওমা, এসে তো দেখি ভিন্ন চিত্র, খেয়ে ফেলছো? আমি খাইনি বিরিয়ানি, ঠিক আছে? পাখি এসে খেয়ে গেছে। আমি 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 বিরিয়ানি খাই নাকি? আমি অপবিত্র টাকার কোনো কিছু আমার মুখ দিয়ে ঢুকে না, আমি খাইনি এটা। আচ্ছা আচ্ছা, পাখি এসে খেয়ে গেছে? তো পাখিটা কোন ফুটা দিয়ে আসলো? মানে আমার ঘরে তো কোনো ভেন্টিলেটরও নাই। হ্যাঁ, পাখিটার নাম কি জিমিন পাখি? তুই অনেক খারাপ রে, তুই আগের মধ্যে আমার সাথে এরকম করিস, আগে ওইরকম করতি। তুই জানিস না আমার ভিতরে মানে আমার আশেপাশে একটা পাখি থাকে, পাখির আত্মা, ও খেয়ে গেছে। ওই আত্মাকে কেউ দেখে না, শুধু আমি দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমার আত্মা লুকায় লুকায় খাবার খেয়ে যায় আর কি কি করে বলো তো? আমাকে একটু বলো। মানে মানুষের আত্মা নাকি লুকায় লুকায় পাখি হয়ে এসে খাবার খেয়ে যায়, তো জামাইকে আদর যত্ন করে না? আমি তো তোমার জামাই, তাই না? বলো পাখিটাকে আসতে আমার সাথে ঘুমা। তুই বেশি বেশি কথা বলিস, তোর সাথে কিসের জন্য ঘুমাবি? পাখি আমার সাথে থাকবে, আর তুই আমার জামাই হলি কবে? বারবার এসে আমার বিয়ে ভাঙলে জামাই হয়ে যাওয়া যায় না, ঠিক আছে সুখা? আমাকে কবে তুই রেহাই দিবে, আমাকে কবে বের করবি সেটা বল। রেহাই? কিসের রেহাই? তোমাকে আমি রেহাই দিব? উল্টাপাল্টা ছেলের সাথে তুমি দেখা করবা, প্রেম করবা, তারপর তাদেরকে বিয়ে করবা, তারা তোমার লাইফটা ধ্বংস করে দিয়ে যাবে, কানবা, তারপরে তোমার সেকেন্ড জামাই হিসেবে আমাকে রাখবা? নো 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 বেবি, এত বড় গাধা সুগা না, বুঝছো? এখন ভাব দেখাচ্ছিস, মনে হয় তুই আমার জীবন ধ্বংসস্তূপ থেকে তুলে সেটা উদ্ধার করছিস। তুই কোন দিক দিয়ে বাকি রাখছিস ধ্বংস হইতে? তুই তো আমার জীবনটা ধ্বংস দেখ সুগা, এখানে আর আমি এক মুহূর্ত থাকতে পারবো না। তুই যদি এখানে আমাকে থাকতে জোর করিস, আমি নিজেকে শেষ করে দিব। শেষ করে দিবি? মানে আমি তোর কাছে এতটা বিষাক্ত হয়ে গেছি যে আমার কাছে থাকলে তুই নিজের জীবনটা শেষ করে দিবি? আচ্ছা জিমিন, সত্যি করে বলো তো, তুমি কি সত্যি আমাকে আর ভালোবাসো না? সুগা, আমাকে এখান থেকে বের কর, আমি এখানে থাকতে চাচ্ছি না, আমার ভালো লাগতেছে না। আমি 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 চলে যাবো এখান থেকে, আমাকে তুই বের কর, না হলে কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ হবে সুগা। তো আমাদের সুগা কোনো কথা বললো না, মন খারাপ করে উল্টা দিকে ঘুরেছিল। জিমিন কিন্তু ঘুমায় নাই, সে অর্ধেক রাতে আবার সুগার দিকে তাকায়, সুগাকে সুগার বিয়ে নিয়ে আর অনেক কিছু বললো। সুগা, আমার ঘুম ধরতেছে না, একটা কথা ভেবে ঘুম ধরতেছে না। আচ্ছা তুই আমার পিছনে কেন পড়ে আছিস? দুনিয়াতে তো আরো মেয়ে আছে। হ্যাঁ, দুনিয়াতে আরো মেয়ে আছে, কিন্তু দুনিয়াতে তো আর জিমিন নেই, তাই না? আর সুগা যদি জিমিনের জন্য পাগল না হয় কার জন্য পাগল হবে? তের জন্য। তুই মাঝখানে আমার বান্ধবীকে টানলি কিসের জন্য? কোথায় ও বিয়ে করে হাজবেন্ডে লন্ডন, মানে হাজবেন্ডে বলে লন্ডনে হাজবেন্ডের সাথে খুশি আছে, জাঙ্কুকের সাথে, আর তুই ওদের কথা বলতেছিস? তুই 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 বিয়ে করে ফেল একটা সুগা, প্লিজ আমাকে ছাড়। হ্যাঁ, তোমার বিয়ে করার চুলকানি, তো এর জন্য তুমি মনে করো যে সবারই বিয়ে করার চুলকানি। কেন? আমি বিয়ে করলে মুক্তি পেয়ে যাবা, তাই না? অন্য ছেলেকে বিয়ে করবা, অন্য বেটাদের সাথে থাকবা, ঘুমাবা, বাচ্চা ফুটাবা, তাই না? আমি তো একবারও এগুলো বলিনি। আমি একটা সুস্থ
জীবন চাই, অসুস্থ না। তোর জীবনটা একটা অসুস্থ জীবন সুগা, যে এই জীবনে তুই খুন খারাপি এসব করে বেড়াস। এই জীবন থাকার থেকে না থাকাই ভালো, বুঝতে পারছো? আমাদের সুগা বিরক্ত হয়ে জিমিনের এই প্যানপ্যানানি শুনতে শুনতে ঘুমায় গেল। এবার পরের দিন সকালবেলা দেখা যাক আমাদের সুগা জিমিনকে কি বলে আর কেন বলে। আচ্ছা জিমিন, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে তুমি আসলে আমার কাছে হ্যাপি না। জোর করে তো আর ভালোবাসা হয় না, তাই আমি চিন্তা করছি আজকে আমি তোমাকে মুক্ত করে দিব, বুঝছো? মুক্ত করে দিব মানে? কিসের মুক্ত করার কথা বলতেছো? মানে আমি বুঝলাম না সুগা। আমি আজকে তোমাকে ছেড়ে দিব খুশি মনে, আর তুমি স্বেচ্ছায় যাকে খুশি তাকে বিয়ে করে সংসার করবা। আমি সুগা তোমাকে আর কখনো জ্বালাবো না, কারণ ভালোবাসার মানুষকে ভালো থাকতে দিতে হয়। মানে তুমি বলতেছো যে আমি যদি এখন এখান থেকে বের হয়ে বগুনকে বিয়ে করি, তাহলে তুমি কিছু করবা না, কিছু বলবা না? না, আমি কিছু বলবো না, কারণ তুমি যদি বগমের সাথে হ্যাপি থাকো আমার উচিত তোমাকে হ্যাপি থাকতে দেয়া। এই যে আরেকটা কথা জিমিন, আমাকে যদি তুই গুন্ডা বলিস না, আমি কিন্তু গুন্ডা না, ঠিক আছে? তুই আমাকে ভুল বুঝছিস। ভুল বুঝছি মানে? তাহলে তুই কি? তুই তো গুন্ডা, তোকে আমি নিজের চোখে মারামারি করতে দেখছি। ঠিক আছে, তুই গুন্ডা, তুই তোর ওই জীবনটাকে ছেড়ে বের হয়ে চলে আয়। জিমিন, আমি যতবার মারামারি করছি শুধুমাত্র তোমার জন্য করছি, অন্য মা বোনদের জন্য করছি। রাস্তায় যারা ছেলেরা ওদের ইফটিচিং করছে, ওদেরকে বিরক্ত করছে, হ্যারাসমেন্ট করছে, আমি তাদেরকে শুধু মারছি। তুমি আমার মারামারিটাই দেখছো, কিন্তু মারামারির পেছনে এই সুগার কারণটা তুমি দেখো নাই। ওকে ফাইন, তুমি যাও, আমি বিদায় দিয়ে দিলাম তোকে, যা। যাবো মানে? কোথায় যাব? আমি কার কাছে যাব? আমার কি কোনো যাওয়ার জায়গা আছে? সব জায়গায় তো তালা মেরে তুই আসছিস। ওই ছেলেগুলোকে এখন আর আমাকে বিয়ে করবে? ছেলেগুলো মানে? তুমি কি একসাথে 5 জনকে বিয়ে করতে? না মানে একজন। সমস্যা নেই, আমি বগমকে ফোন দিয়ে মাফটাপ চেয়ে নিব, করবে বিয়ে, হ্যাপি থাকবা, তুমি সুখী থাকবা, সমস্যা কি? তা আমাদের জিমিনের প্রচুর পরিমাণে জিদ উঠলো যে সুগা কিসের জন্য তাকে যাইতে বললো, যতই প্রেম করছে মনে তো একটা টান আছে। তা আমাদের জিমিন সুটকেস একটা নিছে, তা আবার ভুল সুটকেস, নিজেরটা না নিয়ে সুগারটা নিছে, নিয়ে সুগার কাছে একটু স্টাইল করে একটু সিম্পেথি নেওয়ার জন্য বিদায় নিতেছে, মানে খুব জিদ্দে। তো দেখা যাক কি বলে। যাচ্ছি আমি, যাচ্ছি ছুটে বহু দূরে, যেন সীমা না ছেড়ে, জানে না কেউ, জানে না কেউ। এটা একটা গানের লাইন। যাচ্ছ ভালো কথা, তো তুমি আমার ব্যাগ নিয়ে যাচ্ছ কিসের জন্য? তুমি কি আমার শার্ট প্যান্ট, আমার সেন্ডো গেঞ্জি, আমার জাঙ্গিয়া এগুলো পরবা, আর তোমার সালোয়ার কামিজ, জামা, টপস এগুলো আমি পরবো? আমার ব্যাগ দিয়ে যাও। উপস, দেখ, খুশির ঠেলায় আমি ভুলেই গেছি যে আমি তোর ব্যাগটা নিছি। দাঁড়া, আমার ব্যাগটা নিতেছি। ভাগানোর চেষ্টা করতেছিস না? আমি তো বুঝছি অন্য মেয়ের দিকে চোখ পড়ছে তোর। হ্যাঁ, আসলে অন্য মেঘ দিয়ে গিয়ে চোখ পড়ছে। তুমি এই যে আমাকে এত গালাগালি করো, চিন্তা করে দেখলাম তোমার থেকে ন্যান্সি অনেক বেটার, বুঝো নাই? আমাকে গুন্ডা বলে না, উল্টা আমার অ্যাটিটিউডটাও অনেক লাইক করে। তুমি গেলে আমি ওকে বাসায় নিয়ে আসবো, নিয়ে এসে গুলুগুলু করবো, প্রেম করবো, বিয়ে করবো। সিরিয়াসলি? তুই ন্যান্সির নাম নিলি? যে মেয়েটার নাম শুনলে আমি তোকে থাপ্পড় দিতাম। তুই আগে এই মেয়েটার নাম দিয়ে আমাকে জেলাস বানাই দিতি। সেই মেয়েটা আজকে আমরা প্রেম করতেছি না দেখি তুই ইচ্ছা করে এই সুযোগটা ফায়দা তুলতেছিস, তাই না সুগা? ন্যান্সি, আরে না রে বোন, শোন আমি একটা কথা বলি। এখন তো তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, রাইট? এখন তো ব্রেকআপ হলে এক্স বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড সম্পর্কে ভাই বোন হয়। তো তুমি চলে যাও দুলা ভাইদের কাছে, আর আমি তোমার ভাবিদেরকে নিয়ে আসবো, আর আমি জ্বালাবো না, জ্বালায় কোনো লাভ নাই। ব্রেকআপ হয়েছে মানে? তুই যে আমার 5টা বিয়ে ভাঙানোর সময় 3-5-15 বার কবুল বলছস, সেগুলো আর কি? সেই সুবাদে তো তুই আমার স্বামী হয়ে গেছস। তাহলে এখন ব্রেকআপ হয়েছে মানে? হ্যাঁ, আমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়েছে। আরে যাও তো যাও, আমি ন্যান্সিকে নিয়ে আসবো, যাও। ঠিক আছে, গেলাম। আমার ফিউচার বাচ্চাদেরকে দিয়ে তোকে মামা ডাকাবো। তো এই কথা বলে আমাদের জিমিন চোখের পানি মুছতে মুছতে বের হইতে ধরলো। আর এমন সময় আমাদের সুগার কি করছে দেখবা? দেখো কি করছে। আমাদের জিমিনের হাতটা শক্ত করে টেনে ধরে একদম তাকে বুকের কাছে নিয়ে এসে জড়ায় ধরে কিছু বলল। কোথায় যাবি তুই? কোথায় যাবি? সুগা যেখানে জিমিনও সেখানে, ঠিক আছে? আর আমি গুন্ডা হইলেও আমি তোর, আমি পান্ডা হইলেও আমি তোর, বেড়াল হইলেও তোর, চাড়াল হইলেও তোর, ঠিক আছে? আর তুই জিমিন শুধুমাত্র আমার, আমার মানে আমার। আর আমি জিমিনকে কোথাও যাইতে দিব না। তুই কোথাও যাইতে পারবি না জিমিন। সেটাই তো বলতেছি, হাতের সাথে শিকলি করে ঢেকে লাগিয়ে দিয়েছিস, আর কি কোথাও যেতে পারবো নাকি? আমিও তো তোকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। জোর করে অন্য বিয়ে করতে চাইছিলাম, কিন্তু কিন্তু তোর কথা মনে মনে ভাবছি, আর ঘন্টা বাচ্চা তুই চলে আসছিস।
দেখছিস মনের কত টান। আরে বাপরে, আমি আর 10 মিনিট পরে গেলেই তো বেটার সাথে বিয়ে হয়ে যেত। আর আজকে বেটার সাথে তুই বাসর করতে, মাই গড, আমি তো ভাবতেই পারি না, আমি যেখানে স্বপ্নেও অন্য মেয়েদের কথা। আর কখনো এরকম করবা? নো, ছেড়ে যাবা আমাকে? নেভার। সত্যি? তো যাই হোক, ওদের মধ্যে হইলো, ওদের মধ্যে বলে রাখি বিয়েও হয়ে গেছে। তোমরা আবার ভাই বোনা বিয়ে ছাড়া কিছু করছে, তো ওদের মধ্যে অনেক কিছু হয়ে গেছে। ইউনমিনদের ওয়ান শট বানাই না তো, তো আজকে একটু কেমন যেন লাগছে। তো এরকম মাসে একটা দুইটা ওয়ান শট তোমরা পাবা, সমস্যা নাই। আর কালকে কিন্তু আমাদের তে জাঙ্গুকের বিয়ে। বাসকান ফ্যামিলি। হ্যাঁ, কালকে না, বেসিক্যালি আজকে বিকালে। হ্যাঁ, তো তোমরা গায়ে হলুদের পর্বটা দেখে আসো আমাদের প্লে লিস্টে।